রাজনীতির ময়দানে আজ সত্যি বড় বোমা ফাটল। জামায়াতের আমিরের মুখ থেকে সরাসরি ঘোষণা, ক্ষমতায় গেলে নাহিদ ইসলাম হবেন মন্ত্রী। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আজ রোববার সকালে ঢাকার বাড্ডায় ঢাকা 11 আসনের এক নির্বাচনী জনসভায় এই বিস্ফোরক ঘোষণা দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে নাহিদ ইসলামের হাতে শাপলা গুলি প্রতীক তুলে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইনশাআল্লাহ 11 দলীয় জোট ক্ষমতায় গেলে আপনারা নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখবেন। এই ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। কারণ নাহিদ ইসলাম কোনো সাধারণ নেতা নন, তিনি জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং ঢাকা 11 আসন থেকে একজন আলোচিত প্রার্থী। কিন্তু দর্শক, এখানে গল্প শেষ না, একটু থামুন। ছাত্র আন্দোলনের তরুণ নেতা আর জামায়াতের মতো অভিজ্ঞ রাজনৈতিক শক্তি, এই মিলন কি শুধু ভোটের অঙ্ক, নাকি বাংলাদেশের রাজনীতিতে একবারে নতুন অধ্যায়ের শুরু? বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণায় একসাথে কয়েকটা বড় বার্তা দিচ্ছে। নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনা, জামায়াতের রাজনৈতিক পুনরুজ্জীবনের কৌশল, 11 দলীয় জোটকে আরও শক্তিশালী করার স্পষ্ট ইঙ্গিত। অনেকের মতে এই তরুণ ভোটারদের মধ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষ করে যারা পরিবর্তনের রাজনীতি চায়। তারা নাহিদ ইসলামের মতন মুখে গুরুত্ব দিচ্ছে। তবে সমালোচনাও কম নয়। অনেকেই প্রশ্ন তুলছে, এ জোট কতটা টেকসই হবে? নির্বাচনের মাঠে বাস্তবে এই ঘোষণা কতটা কার্যকর হবে? নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির হিসাব নিকাশ ততই জটিল হয়ে উঠছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর এই ঘোষণা দেশের রাজনীতির জন্য ভালো না খারাপ? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।